এসআইআর নিয়ে কে বিভ্রান্তি করছে? আমরা করছি না ওরা করছি? আমাদের তো কোথাও দেখবেন না কোনো বিভ্রান্তি করার। আমরা তো ডাইরেক্ট বলছি যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান যেখান থেকে যে কোনো হিন্দু এখানে এসে যে বাঁচবে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং ভোটের অধিকার দেব। এমনকি ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভোটের অধিকার থাকে। আর কি করা যায়? বিজেপি কোনোদিন বলেনি আমরা এগেন্স্ট মুসলিম, কিন্তু ওরা মুসলিম ভাই বোনরা বিজেপিকে ভোট করতে চায় না। কি করা যায়? করবে না, কিন্তু আমাদের স্ট্যান্ড ক্লিয়ার থাকবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এসআইআর প্রসঙ্গে বিজেপির অবস্থান ফের স্পষ্ট করলেন মহাগুরু। বন্দে মাতরমের 150 বছরের পূর্তি উপলক্ষে রানাঘাটে বিজেপির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এসআইআর নিয়ে ফের তৃণমূলকে কটাক্ষ মিঠুনের। এসআইআর নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন মহাগুরু। শুনুন কি বলছেন তিনি। এসআইআর নিয়ে কে বিভ্রান্তি করছে? আমরা করছি না ওরা করছি? আমাদের তো কোথাও দেখবেন না কোনো বিভ্রান্তি করার। আমরা তো ডাইরেক্ট বলছি যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান যেখান থেকে যে কোনো হিন্দু এখানে এসে যে বাঁচবে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং ভোটের অধিকার দেব। এমনকি ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভোটের অধিকার থাকে। আর কি করা যায়? বিজেপি কোনোদিন বলেনি আমরা এগেন্স্ট মুসলিম, কিন্তু ওরা মুসলিম ভাই বোনরা বিজেপিকে ভোট করতে চায় না। কি করা যায়? করবে না, কিন্তু আমাদের স্ট্যান্ড ক্লিয়ার থাকবে। নেক্সট, কি বলবেন? কে করছে জানি না। এখন বিএলও যদি তৃণমূলের সাথে মিলে গিয়ে কাজ করে খুবই দুঃখিত এবং এটা খুব ঘেন্নার বিষয় হয়ে যাবে। আমাদের কাছে খুব ঘেন্নার বিষয় হয়ে যাবে কি বিএলও তৃণমূলের সাথে হাত মিলিয়ে কাজ করছে। এটা এক্সপেক্ট করি না, বাট যদি হয়ে থাকে খুবই দুঃখিত। নেক্সট, তালা মারা রয়েছে, সম্মান জানাতে পারেনি, বাইরে থেকে তাকে সম্মান জানাতে হচ্ছে। কি বলবেন? আর কি করবেন? যারা কড়াই করছেন, এটা বেজ্জতি করছেন, আরো করছেন। এই প্রোগ্রামটা তো এখানে ছিল না, অন্য জায়গায় ছিল। কেন ছিল সেটাও আপনারা জানেন। আমাকে প্রোগ্রাম করতে দেবে না, কোনো না কোনো অজুহাত খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমরা প্রোগ্রাম করলাম না? করলাম, একটু কষ্ট হলো, তাই নো প্রবলেম, করবো। নেক্সট বলুন। আমার মনে হয় এবারে সবাই আমরা বেশিভাবে সংগঠিত, মানে আরো সংগঠিত হব। আমাদের যে দিদি এখানে আছেন খুবই স্ট্রং, শি ইজ এ ভেরি স্ট্রং লেডি। আর আমার ওনার থেকে এক্সপেক্ট করি সব কটা বিধানসভা জিতে দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলেছে? হ্যাঁ, কি বলেছে? দেখুন, একটুখানি এইসব কথা অভিজিৎ দাদা যদি বলে থাকেন আমি কিছু বলতে পারবো না। আমার শত্রু ব্যক্তি, আমার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, একটু ঘুরতে হবে, একটু মাঠে ঘাটে ঘুরতে বুঝতে পারবেন যে কোনো নেতা, কোনো এখানকার নেতা কেউ অযোগ্য নয়। অযোগ্য হলে পরে কেউ ভোটে জিতে আসতো না। এর থেকে বেশি বলবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।